কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগদং মাতর্জনী মুদ্রে নমস্তুতে। কামাখ্যা দেবী মানেই যিনি ভক্তের সকল প্রকার ইচ্ছা পূরণ করেন। তন্ত্রপীঠ, শক্তিপীঠ। তন্ত্রের আদি ও প্রধান কেন্দ্র হল কামাখ্যা সতীপীঠ, যিনি নীল পর্বত নিবাসিনী। দেবী সতীর 51টি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা শক্তিপীঠ হল অন্যতম। এই স্থানে দেবীর যোনি অংশ পতিত হয়েছে। দেবীর প্রধান মন্দিরটি আসামের গুয়াহাটিতে অবস্থিত। আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্র। চলুন জেনে নিই পুরাণ মতে মা কামাখ্যার লীলা কাহিনী। পুরাণ মতে নরকাসুর নামে এক অসুর ছিল। একবার নরকাসুর তার ইচ্ছায় উদ্ভূত হয়ে মা কামাখ্যাকে বিয়ে করতে চেয়েছিলেন। যখন বিবাহের প্রস্তাব দেয়া হয়েছিল তখন দেবী কৌতুকপূর্ণভাবে তার সামনে একটি শর্ত রেখেছিলেন যে যদি তিনি মোরগ ডাকার এক রাতের মধ্যে নীলাচল পাহাড়ের নিচ থেকে মন্দিরে যাওয়ার জন্য একটি সিঁড়ি তৈরি করতে সক্ষম হন তাহলে তিনি অবশ্যই তাকে বিয়ে করবেন। নরকাসুর এই শর্ত মেনে নিয়েছিলেন এবং এই বিশাল কাজটি করার জন্য তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলেন। ভোর হওয়ার আগেই তিনি প্রায় এই কাজটি সম্পূর্ণ করতে যাচ্ছিলেন। এরপর দেবীর ছলনার আশ্রয় নিলেন। দেবীর ছলনায় ভোর হওয়ার আগেই মোরগ ডেকে উঠল। এই মোরগের ডাক শুনে নরকাসুর ভাবলেন ভোর হয়ে গেছে, তাই তিনি তার কাজটি অসমাপ্ত রেখেই ফিরে যান। এরপর নরকাসুর বুঝতে পারে যে এখনো ভোর হয়নি। এটি ছিল দেবীর ছলনা। তিনি এই ছলনা সহ্য করতে না পেরে তার বিশাল শক্তি বলে পৃথিবী পুরো জয় করে ফেললেন। এরপর তিনি স্বর্গলোক আক্রমণ করলেন এবং স্বর্গলোকও জয় করে ফেললেন। স্বর্গ বিজয়ের প্রতীক হিসাবে সে দেবমাতা অদিতির কানের দুলও ছিনিয়ে নিয়েছিল এবং সেই সাথে 16,000 নারীকে যৌন দাসী হিসাবে বন্দী করেছিল। নরকাসুর স্বর্গ পৃথিবী উভয়েরই অধিপতি হয়ে উঠল। ইন্দ্রের নেতৃত্বে সকল দেবতাগণ বিষ্ণুর কাছে গিয়ে নরকাসুরের কাছ থেকে রক্ষা করার অনুরোধ করলেন। বিষ্ণুদেব দেবতাদের প্রতিশ্রুতি দিলেন তিনি কৃষ্ণ রূপে অবতার নিয়ে নরকাসুরকে বধ করবেন। অবশেষে বিষ্ণুদেব শ্রীকৃষ্ণ রূপে অবতার নিলেন। পূর্ব প্রতিশ্রুতি মতে শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে নিয়ে গরুড়ে চড়ে নরকাসুরকে আক্রমণ করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে নরকাসুরের প্রচণ্ড যুদ্ধ হয়। সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ নরকাসুরের সেনাপতি মূরকে হত্যা করলেন। মূরকে হত্যা করার জন্যই কৃষ্ণের আরেক নাম মুরারি। অবশেষে নরকাসুর ত্রিশূল দিয়ে কৃষ্ণকে হত্যা করতে গেলেন। তখন নরকাসুর শ্রীকৃষ্ণের পাশে দেবী কামাখ্যাকে দেখতে পান। তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে নরকাসুরের শিরচ্ছেদ করলেন। কথিত আছে দেবী কামাখ্যার মায়ার প্রভাবেই এই সব ঘটেছিল। নরকাসুরের মৃত্যুর পর দেবমাতা অদিতি তার সম্মান ফিরে পেলেন এবং বন্দীকৃত নারীদের মুক্ত করে নারীদের মর্যাদা রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পত্নী হিসাবে গ্রহণ করেছিলেন। কামাখ্যা পীঠকে কেন্দ্র করে ভক্ত কেন্দুকেলায়ের কথা শোনা যায়। কামাখ্যা মায়ের প্রথম মন্দির নির্মাণ করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। কামাখ্যা মায়ের বর্তমান মন্দির কোচরাজ বিশ্বসিংহ দ্বারা নির্মিত। কালিকা পুরাণে কামাখ্যা পীঠের বৃহত্তর বর্ণনা আছে। কামাখ্যা তীর্থে অম্বুবাচীকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। এই সময় সারা পৃথিবী থেকে বহু সাধু সন্তদের আগমন ঘটে। একদা কোচ রাজা বিশ্বসিংহ এবং ছোট ভাই শিবসিংহ পথ ভুলে জলের খোঁজে দেবী কুণ্ডের কাছে উপস্থিত হয়ে দেবীর বিভিন্ন অলৌকিক মহিমা চাক্ষুষ প্রত্যক্ষ করেন। তখন এলাকাটি বন জঙ্গলে পূর্ণ দুর্গম পাহাড়ি অঞ্চল ছিল। শক্তিপীঠের মাহাত্ম্য উপলব্ধি করে প্রতিজ্ঞা করেন দেবী সোনার মন্দির তৈরি করে দেবেন, যা পরবর্তীকালে অসম্ভব হয়ে পড়ে শিবসিংহের কাছে। দেবী তখন স্বপ্নাদেশে প্রতি ইটের ফাঁকে ফাঁকে এক রতি করে স্বর্ণ দিয়ে মন্দির নির্মাণ করে শিবসিংহকে প্রতিজ্ঞা রক্ষা করতে বলেন। শিবসিংহ তার প্রতিজ্ঞা বাক্য পূর্ণ করেন এবং এইভাবেই মায়ের পূর্ববর্তী নরকাসুরের তৈরি পৌরাণিক মন্দিরের পরে বর্তমান মন্দির তৈরি হয়। এই মন্দিরটি পরে অবশ্য অনেকবার সংস্কার করা হয়।
প্রতিটি মন্দির জাগ্রত হয় সাধকের গুণে। মূর্তি তখন জীবন্ত প্রতিমায় রূপান্তরিত হয়ে সাধকের সঙ্গে কথা বলে। যেমন দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বীরভূম তারাপীঠে সাধক বামাখাপা মাকে জাগ্রত করেছিলেন। এনাদের মতোই উচ্চ স্তরের সাধক ছিলেন কেন্দুকেলাই ঠাকুর। তিনি ছিলেন কামাখ্যা মন্দিরের পুরোহিত। তিনি যখন আরতি করতেন তখন মা কামাখ্যা তার শিলারূপ পরিত্যাগ করে প্রকটিত হয়ে নৃত্য করতেন। সেই সময় মন্দিরের দ্বার বন্ধই থাকত, কেউ হুকি চুকি দিয়ে দেখার সাহস করতেন না। কেন্দুকেলাই ঠাকুর সিদ্ধ পুরুষ ছিলেন। দেবীর কৃপায় অসংখ্য বিপদগ্রস্ত জনকে সংকট থেকে রক্ষা করেছিলেন। কোচ রাজা বিশ্বসিংহের ছেলে নরনারায়ণের কাছে ঈর্ষান্বিত হয়ে এক পুরোহিত মিথ্যা কথা বলে কান ভাঙালেন কেন্দুকেলাই ঠাকুরের নামে। রাজাকে বলা হলো, কেন্দুকেলাই ঠাকুর যখন মন্দিরে মায়ের আরতি করেন তখন সেই সময় কুমারী যুবতী মেয়েরা মন্দিরের মধ্যেই থাকে, কারণ আরতির সময় বাইরে থেকে নুপুরের ধ্বনি শোনা যায়। রাজা নরনারায়ণ কেন্দুকেলাই ঠাকুরের নামে দেয়া অপবাদে সন্দিহান হয়ে যান। তিনি তখন সন্ধ্যায় আরতিকালে বিষয়টি স্বচক্ষে পরীক্ষা করে দেখতে চান। সন্ধ্যায় আরতির সময় মন্দিরে একটি ছিদ্র দিয়ে তাকিয়ে আরতি এবং কেন্দুকেলাই ঠাকুর ছাড়া আর কেউ আছে কিনা দেখার চেষ্টা করেন। এমনি সময় দেবী ক্রুদ্ধা হয়ে নরনারায়ণকে অভিশাপ দিলেন, তুই বা তোর বংশধরেরা কখনো নীল পর্বতে এলে তোদের বংশ লোপ পাবে। এই মুহূর্তে তুই নীল পর্বত থেকে চলে যা। অসৎ উপায়ে মাকে দর্শন করতে গিয়ে এবং একজন মাতৃভক্ত সাধক পুরুষকে অবিশ্বাস করায় কোচ মহারাজা শাপগ্রস্ত হলেন। তিনি মায়ের রোষে পড়ে দৃষ্টিহীন হয়ে যান। এরপর কোচ রাজার বংশধরেরা আর নীল পর্বতে আসে না, পর্বত দর্শন করেন না। এরপর থেকে মায়ের মন্দিরের সেবা পুজো কোচ রাজাদের থেকে আহোম রাজাদের হাতে চলে যায়। কেন্দুকেলাই ঠাকুর মন্দিরের অভ্যন্তরে স্বেচ্ছায় দেহত্যাগ করেন। তার আত্মা জ্যোতির্ময় রূপে মায়ের সাথে লীন হয়ে যায়। এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দিরও রয়েছে। এছাড়াও রয়েছে নবদুর্গার মন্দিরও। মা শীতলার মন্দির ছাড়াও অন্যান্য দেবদেবীর মন্দিরও এখানে রয়েছে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। মণ্ডপগুলি হলো চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা, যেখানে কোনো মূর্তি নেই। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এবার আসি মায়ের পুজোর কথা নিয়ে। কালিকা পুরাণ অনুসারে মা কামাখ্যার পুজো হয়। প্রাচীনকালে কামাখ্যা ছিল খাসি উপজাতিদের বলিদানের জায়গা, তাই এখনো বলিদান এই স্থানে পুজোর অঙ্গ। এখানে অনেক ভক্তই দেবীর উদ্দেশ্যে ছাগ বলি দেন। কামাখ্যা পুজো বামাচার এবং দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো হয় মায়ের। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এই স্থানে প্রচুর ভক্ত আসেন। এছাড়াও বার্ষিক পুজো মহা সমারোহে পালিত হয়। দুর্গাপুজো কামাখ্যা মন্দিরের অন্যতম প্রধান উৎসব। প্রত্যহ মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা ও বিকেল 4:15 থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। কামাখ্যা দেবীর ভৈরব হচ্ছেন বাবা উমানন্দ। কেউ কেউ এনাকে কামেশ্বরও বলেন। শহরের পূর্ব দিকে একটি ছোট্ট দ্বীপে উমানন্দে পূর্ব দিকে বিস্তৃত পাহাড়ের মধ্যে ব্রহ্মপুত্রের একটি স্রোতে মূল পাহাড় হতে যেন একে বিচ্ছিন্ন করেছে। চারিদিক জলের বেগ বর্তমান। নৌকো ভাড়া করে সেই দ্বীপে যাওয়া হয়। যাত্রীরা নৌকা করে গিয়ে মহাদেবকে দর্শন করে আসেন। এই ভৈরবের পুজো না করলে মা কামাখ্যার দর্শন সার্থক হয় না। একটি পেতলের তৈরি পঞ্চমুণ্ডযুক্ত শিব বিশেষ, দেখতে বড়ই সুন্দর। দেখলে মনে ভক্তির উদয় হয়। মন্দিরটি প্রস্তরে নির্মিত এবং চতুর্দিকে প্রাচীন কালের চিহ্ন বেষ্টিত। জয় মা কামাখ্যা, জয় বাবা ভৈরব উমানন্দ।